আন্তর্জাতিক সংখ্যালঘু দিবসে বারুইপুরে বিশেষ আলোচনা সভা। আন্তর্জাতিক সংখ্যালঘু দিবস উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে অনিমা ভবনে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় জেলার বিভিন্ন সংখ্যালঘু, আদিবাসী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সংগঠনগুলি অংশগ্রহণ করে। শোষিত, বঞ্চিত ও অত্যাচারিত মানুষের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে আয়োজিত এই সভায় প্রায় 30 জন বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ, সংবিধান বাঁচাও ও গণমঞ্চ, বঙ্গীয় ইমাম পরিষদ সহ একাধিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী আনিসুর রহমান। তিনি বলেন, বাংলার বুকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর দীর্ঘদিন ধরে যে অমানবিক অত্যাচার চলছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। রাজনৈতিকভাবে সংখ্যালঘুদের সংখ্যা উল্লেখযোগ্য হলেও তাদের প্রাপ্য প্রতিনিধিত্ব নেই বলেই তিনি অভিযোগ করেন। ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রের ভূমিকা এবং রাজ্যের রাজনৈতিক মদতের প্রসঙ্গ উঠে আসে তার বক্তব্যে। সংবিধান রক্ষার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সবাই উপস্থিত খ্রিস্টান পাদ্রী শ্যামল ঘড়ুই বলেন, আজ মুসলিম সম্প্রদায়ের উপর যে আঘাত আসছে, আগামী দিনে তার খ্রিস্টান সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপরও আসতে পারে। তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এছাড়াও সঞ্জয় দাস, ডক্টর বেগম, ডক্টর ইয়াসমিন, মুজাফর হোসেন, নূর ইসলাম মোল্লা, আব্দুর রহমান, হান্নান মল্লিক, নূর নবী জমাদার, মারিয়া ঘড়ুই, কুতুবুদ্দিন, গোলাম মোর্তাজা প্রমুখ তাদের বক্তব্যে রাজ্য ও কেন্দ্রের শাসক দলের নীতি সমালোচনা করেন। বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহান আলী পুরকাইত ওবিসি ও ওয়াকফ পুনর্বহাল, বাক স্বাধীনতা রক্ষা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেন। সভাটি সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে সম্পন্ন হয়। বিশ্বাস পরিবর্তন হয়েছে, আমাদের আর্থসামাজিক অবস্থার কোনো পরিবর্তন হয়েছে। আসলে আমরা খ্রিস্টান, আমরা মুসলিম, আমরা হচ্ছি ধর্মান্তরিত সূত্র। আর অন্যদিকে যারা আছে ওই যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, এরা হচ্ছে সূত্র, এখনো সূত্র। ওদের ব্রাহ্মণ্যবাদীদের লাথি খাওয়ার জন্য ওরা এখনো করে রয়ে গেছে। আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। সূত্র আর ধর্মান্তরিত সূত্র, এই ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ। কিন্তু আমাদেরকে বিভাজন করে মমতা ব্যানার্জি বলছে ওই তৃণমূল কংগ্রেস আছে, কংগ্রেসের আছে, বিজেপির আছে, মাইনরিটি সেল। আরে মাইনরিটি সেল, আমি তো মনে করি এবং বিশ্বাস করি আগামী দিনে আমরা জাহান আলীরা যখন ক্ষমতায় আসবে তখন ওই ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জিদেরকে সংখ্যালঘু কমিটি করবো, সংখ্যালঘু সেলের দায়িত্ব দেবো ওদেরকে। আমরা সমস্ত দেশ চালাবো। এই দেশ আমাদের মাটি। এই দেশে যেখানে যতটুকু খাটি, আমাদের কল কারখানা, মাঠ ঘাট, পথ, আমরাই যারা খাটি, আমরাই দেশকে ভালোবাসি। আমরা দেশের জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছি। আমাদের কোরবানিতে দেশ স্বাধীন হয়েছে। আর আমরা ভিক্ষা চাইছি, আমাদের দাও না গো। আমাদের ওয়াকফ আইনটাকে কেন ওইসব সংশোধনী আইন করে কেন কেড়ে নিচ্ছ? কেন আমাদেরকে ওবিসি সংরক্ষণ দাও না গো, দাও না গো, দাও না গো। না, চাইলে হবে না, আমাদের চোখে চোখ রাখতে হবে। আরে রাজা, তোর কাপড় কোথায়? তুই অন্যায়, তোরা ভণ্ড, তোরা মিথ্যু, তোরা আমাদের মূল নিবাসী 85% ভারতবাসী, 94% বঙ্গবাসীকে বিভাজন করে আমাদেরকে সংখ্যালঘু বানিয়ে তোরা ক্ষমতার বস্তক দখল করে রেখেছিস। আসলে এই যে সংখ্যালঘু শব্দটার মধ্যে না একটা ভয়, একটা আতঙ্ক, একটা খারাপ লাগা, একটা ছোট, একটা দুর্বল, এটা জন্ম দেয়। আসলে বলতে হবে আমরা সংখ্যালঘু নই, আমরাই সংখ্যাগুরু। সংখ্যালঘু এই ব্রাহ্মণ্যবাদী, আর্য আধিপত্যবাদীরা, তারা আজকে সংখ্যালঘু হয়ে সংখ্যাগরিষ্ঠ ভারতবাসীর, মূল নিবাসী মানুষের মধ্যে ডিভাইড এন্ড রুল পলিসির মাধ্যমে বিভাজন করে তারা ক্ষমতা দখল করছে। আপনি দেখেছেন আজকে তৃণমূল পার্টির সুপ্রিমোকে মমতা ব্যানার্জি, দ্বিতীয়কে অভিষেক ব্যানার্জি, পরের নেতাকে শোভন চ্যাটার্জি, শোভনদেব চট্টোপাধ্যায়, আপনার সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে পার্থ চট্টোপাধ্যায় ছিল। এরাই হচ্ছে আসলে মূল স্টিয়ারিং দলের জায়গায়। আর আমার সমাজের যারা আছে, শিডিউল কাস্ট সমাজের, মুসলিম সমাজের, সব চৌধুরী, চামচে, সমস্ত, তাদের কোনো পাস নেই, গ্রাস নেই, কথা বলতে জানে না, প্রশ্ন করতে জানে না। সেই সমস্ত এমএলএ, খলিলুর রহমান, আবু তাহের, এরা হচ্ছে এমপি, কথাই বলতে জানে না, বোধ নেই, চেতনা নেই। কি ওয়াকফ ওই আইন সংশোধনী আইন করেছে, পরে মানে মতলব বোঝার ক্ষমতা নেই, তারা এমপি। আর আমরা বলছি আমাদের কেন সেসব আইন করছো? আইন তোরা করবে, কারণ ক্ষমতা ওদের হাতে, পাওয়ার যার হাতে ক্ষমতা, সেই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে উপায় কি? উপায় হচ্ছে ক্ষমতা কেড়ে নেওয়া। আমার ক্ষমতা আমাদেরকে দিতে হবে।
তাহলে কি আমরা ওদেরকে মারবো, ওদেরকে বঞ্চিত করবো? না, আমরা মানুষ, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কিন্তু তুমি মাত্র 6% 94% খাবে।